আসসালামু আলাইকুম। হাঁস পালনে সব থেকে বেশি খরচের জায়গাটা হচ্ছে হাঁসের খাবার। হাঁস এত পরিমাণে খাবার খায় যে হাঁস পালন করে বা হাঁসের খামার করে লাভবান হওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। তবে যদি আপনি একটু মাথা খাটিয়ে হাঁসের খামারটা বা হাঁস পালন করতে পারেন তাহলে লাভবান হতে পারেন ইনশাআল্লাহ। এমনই একটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাঁসের খাবার সম্পর্কে। আমাদের যে বেইজিং হাঁসগুলো আছে এইগুলাকে যদি প্রতিদিন আমরা ফিড খাওয়ানো শুরু করি তাহলে 10 থেকে 12 কেজি পরিমাণে ফিড ওদের আমাদের প্রতিদিন দিতে হবে। এটা তো হলো কেনা খাবার ফিডের হিসাব। এর পাশাপাশি ওদেরকে আমাদের ধান কিনে খাওয়াইতে হবে, তার পরিমাণও প্রায় 10 কেজির উপরে। তো আমরা সেটা না করে ওদেরকে ভিন্ন পদ্ধতিতে আমরা একটা খাবারের ব্যবস্থা করে দিছি, যাতে করে আমাদের খাবার খরচটা অনেক অংশ কমে যায়, এবং সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে যে শাকগুলি আমরা কেটে নিছি এটা হচ্ছে কলমি শাক। এটা আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে বিলে পাথারে হয়ে থাকে এবং সেখান থেকে আমরা তুলে এনে তারপর এগুলাকে পরিমাণ মতো কেটে নিয়েছি। ছোট ছোট করে কলমি শাক কেটে নিয়ে তার উপরে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ধানের কুড়া, এরপরে পরিমাণ মতো দিয়েছি গমের ভুসি, এরপরে এর সাথে আমরা দিব হচ্ছে 2 কেজি পরিমাণে ফিড। 100 হাঁসের জন্য আমরা প্রায় 25 মিলির মতো জিঙ্ক দিয়ে দিয়েছি। কম বেশি হতে পারে, আপনারা সেটা হিসাব করে নেবেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে আমরা কোনোটার পরিমাণ মতো দেই নেই। দুইটা জিনিস আমরা পরিমাণ মতো দিয়েছি, সেটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে ফিড। আমরা 2 কেজি পরিমাণে ফিড দিছি, এর বেশি আমরা দিই না। এখন এই 100 হাঁসের জন্য আপনি সব থেকে বেশি দিবেন সেটা হচ্ছে কলমি শাক, এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে ধানের কুড়া, তারপরে হচ্ছে গমের ভুসি, এরপরে পরিমাণ মতো আপনি 2 কেজি পরিমাণে আপনি ফিড দিতে পারেন। এটা দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট করতে পারবেন। এরপরে সুন্দর করে এটাকে আপনি মাখায় নেবেন, সাথে একটু লবণ দিতে পারেন, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে আপনি মাখিয়ে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এইটা মোটামুটি তৈরি করা শেষ। এটাকে তৈরি করার পর একেবারে সুন্দর করে এটাকে আমরা আঠা আঠা করে মাখিয়ে নিব। এরপরে এটাকে আমরা কতক্ষণ রেখে দিব, রেখে দেওয়ার পরে তারপরে যদি দেখি যে এটা থেকে পানি বের হচ্ছে, মানে বেশি পাতলা হয়ে গেছে, তখন হচ্ছে আমরা আরো কিছু ধানের কুড়া দিয়ে এটাকে মোটামুটি একটু শক্ত শক্ত করে তারপর ওদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং এর পাশাপাশি ওদেরকে আমরা আলাদা করে পানি দিব। মানে এটাকে আমরা একেবারে পানি পানি করে ফেলবো না, পানি এবং খাবারটা আলাদা আলাদা করে দেই। আমরা খাবার দেই এক সাইডে এবং এর পাশে পানি দেই আরেক সাইডে, যাতে করে ওরা খাবারটা খেয়ে পাশে ওরা পানি খেতে পারে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এটা আমাদের বানানো শেষ। এটাকে আমরা এখন রেখে দেবো, রেখে দিয়ে আমরা টুকটাক একটু কাজ করব। কাজটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে, গত কয়েকদিন না 2 দিন ধরে বৃষ্টি নামতেছে। এই বৃষ্টির কারণে যে ঠান্ডা হাওয়াটা আসতেছে, এটার কারণে আমাদের যে কোয়েল পাখির খাঁচা আছে সেই সাথে হচ্ছে আমাদের হাঁসের খামারটা আছে, এখান দিয়ে হচ্ছে বাতাস যাচ্ছে ভিতরে। যদিও আমরা ভিতরে হচ্ছে লাইট দিয়ে দিছি, 100 পাওয়ারের লাইট দেওয়া, তারপর হচ্ছে ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ গরম আছে। তারপরও আমরা রিস্ক নিচ্ছি না, কারণ হচ্ছে এখন এই মুহূর্তে যদি ওদের ঠান্ডা বাতাসটা লাগে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে এবং এই ঠান্ডা থেকে নানান ধরনের রোগ ব্যাধি তৈরি হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের খামারের চারপাশ দিয়ে যে কাপড়গুলো আমরা টানায় রাখছিলাম ওই কাপড়গুলোকে কয়েকদিনের জন্য আমরা একেবারে লাগিয়ে দেবো, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ঠান্ডা বাতাসটা যেন ভিতরে না যায়। বৃষ্টির কারণে আজকে আমরা হাঁসগুলোকে ছাড়ি নাই। হাঁসগুলোকে যদি ছেড়ে দেই তাহলে সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে ওদেরকে উঠাইতে সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ ওদের ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম। পরিষ্কার করার পর হালকা একটু বের হয়ে আসছি যে ওদের খাবারটা একটু ঠিকঠাক করে নিয়ে ওদের সামনে দেই। এর মধ্যে সবগুলো হাঁস হচ্ছে বের হয়ে গেছে। এই হাঁসগুলো এত পরিমাণে ফাজিল, এইটা যারা না পালছে তারা বুঝবে না যে এগুলা কি পরিমাণ ফাজিল। মানে 1 মিনিট ওরা সুস্থ থাকে না, আর কোনো মানুষ দেখলে এত পরিমাণ যে ডাকাডাকি শুরু করে, কোনো মানুষকে ওরা সুস্থ থাকতে দেয় না। তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ যাদের ধৈর্য আছে তারা এগুলো করতে পারবে ইনশাআল্লাহ। হাঁসগুলা যেহেতু বের হয়ে গেছিল, ওদেরকে সুন্দর করে এতক্ষণ গোসল করানোর পরে ওদের যে একটা কালার আসছিল চকচকা কালার, ওইটাতে আবারও কাদা লেগে গেছে আর কি। তারপর আবার ভিতরে ঢুকে আবার গোসল করাইছি। এরপর আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে যে খাবারগুলোকে আমরা রেখে দিয়ে গেছিলাম, একটু পানি বের হয়েছে খাবারগুলো থেকে। এরপর আমরা পুনরায় ওটার মধ্যে হচ্ছে ধানের কুড়া দিয়ে একটু শক্ত শক্ত করে তারপর এটাকে আমরা এখন নিয়ে ওদের সামনে দিয়ে দিচ্ছি, এবং এটাকে ওরা খাবে এবং এর পাশে আমরা পানি দিয়ে দিচ্ছি, ওই পানিটা ওরা খাবে ইনশাআল্লাহ। হাঁস যেহেতু একটু নোংরা প্রাণী, নোংরা ওরা করবেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি হয়তো হাঁস পালতে পারবেন না। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।